ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডের বাংলাদেশের বেনাপোল গেটে আঁকা মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশি পিলারে সাদা রং করে ঢেকে দেওয়া হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি, যা নিয়ে হৃদয় ব্যথিত এপারের বাঙালি। বাংলাদেশ সৃষ্টির অন্যতম নায়ক মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় বন্দর এলাকার বাঙালিদের বক্তব্য, মুজিবুর রহমানকে দেওয়াল থেকে মুছে দেওয়া যেতে পারে, কিন্তু বাঙালির মন থেকে তাকে মুছে দেওয়া যাবে না। তাদের দাবি, মুজিবুর রহমান জাতির জনক, বাংলাদেশের পিতা। আজ যে বাংলা ভাষায় সে দেশের মানুষ কথা বলতে পারছেন, সেটা একমাত্র সম্ভব হচ্ছে মুজিবুর রহমানের জন্যই। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার 7ই আগস্ট তাঁরা বঙ্গবন্ধুর ছবি দেখেছিলেন। বৃহস্পতিবার 8ই আগস্ট সকালে এসে তাঁরা দেখেন প্রতিটি জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে সাদা রং করে দেওয়া হয়েছে। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কর্মী মিহির সাহা তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রত্যেকটা দেশেরই রাজনৈতিক পালাবদল হয়, সেই হিসাবে এখানেও পালাবদল হচ্ছে। তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হচ্ছে, কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সে ফটোগুলো সব সাদা করে দিয়েছে। এখানে শেখ হাসিনা ফটো ছিল, শেখ মুজিবুর রহমানের ফটো ছিল, সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে, রং লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানি না, কিন্তু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা, তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিল সেটা তো জানতে পারছি না। তো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেই ব্যাপারে আমাদের বলার কোনো অবকাশ নেই। হ্যাঁ, বঙ্গবন্ধু ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর অবদান তারা তো স্বীকার করছে না। আজকে ওরা যে বাংলা ভাষাটা কথা বলছে, সেটা তো অবদান একমাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের, কারণ উনি তো ওই দেশটাকে স্বাধীন করেছে। আজকে তারা যে বাংলা ভাষাটা বলতে পারছে, সেটা একমাত্র আমাদের এই শেখ মুজিবুর রহমানের অবদান। তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে তো মুছে দেওয়া যাবে না। সে তো জাতির পিতা, সে জাতির জনক হিসেবে থাকবে। আমাদের ভারতীয় হিসেবে অবশ্যই ভালো লাগছে না। কেন ভালো লাগবে? কারণ তার ছোটবেলা থেকে তার ছবি আমরা দেখে বড় হচ্ছি, তাকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করতে দেখেছি, তাকে পাকিস্তানের জেলে বন্দী হতে আমরা দেখেছি। সে যখন বাংলাদেশে এসে সারা বাংলাদেশের লোক তাকে বরণ করেছে। তো সেই হিসাবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে মুছতে পারবে না। উনি সারা বছর সারা জীবন যুগ যুগ ধরে বাংলার মানুষের মনের ভিতরে গেঁথে থাকবে। কার্তিক চক্রবর্তী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এখন রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যে চলছে, আমরা চোখে খারাপ কিছু দেখিনি, কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যম, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ফেসবুক, এটা বিভিন্নভাবে প্রচার হচ্ছে। আমরা মনে করি কিছুটা ফেক, কিছুটা বাস্তব। যতক্ষণ না চোখে দেখবো, নিজস্ব কোনো আমার মাধ্যম থেকে আমি কনফার্ম হব, ততক্ষণ এই ব্যাপারে আমি মন্তব্য কী করে করি। একটা ঠিক যে বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশে তারা দেশ স্বাধীন করেছিল, তাদের ব্যাপার। এটা সম্পূর্ণ বাংলাদেশ তাদের নাগরিকদের সিদ্ধান্তের ব্যাপার। সেই নাগরিকদের বড় অংশ তাদের মনে হয়েছে তারা পরিবর্তন দরকার, তারা করেছে। এটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। তবে এটা ঠিক যে একটা চরম অস্থিরতার মধ্য দিয়ে আজও যাচ্ছে বাংলাদেশ, আমরা বিভিন্নভাবে জানতে পারছি। যেহেতু আমরা আমদানি রপ্তানি বা অন্যান্য ব্যবসা ট্যাবসা করি, বাংলাদেশের বিভিন্ন পার্টি বা বিভিন্ন ইম্পোর্টার, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা সবাই সব রাজনৈতিক দলেরই লোক। তো এখন রাজনৈতিক দলের লোক হলেও তারা কিন্তু আদতে ব্যবসায়ী, অর্থাৎ তাদের ব্যবসা করার ক্ষেত্রে তারা ব্যালেন্স রেখেই কাজ করবে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আছে তাকে মান্যতা দিয়ে তারা আমাদের সঙ্গে করছে। আর যা ছিল তা কী হয়েছে জানি না, তো আগামী দিনে আশঙ্কা হবে না ভালো কিছু হবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। সেটা আমাদের দেশের যারা বড় নেতা আছে বা প্রশাসন আছে তারা চিন্তা ভাবনা করবে। এখন বলতে পারি যে অস্থিরতা যে পরিবেশই থাকুক, আমাদের ব্যবসা ত্বরান্বিত করবার ক্ষেত্রে বাংলাদেশ ভারত বিভিন্ন ল্যান্ড বর্ডার, বিভিন্ন জায়গায় সেখানে আমাদের নির্ভর করতে হবে আমাদের ভারতীয় আধিকারিকদের উপর, যারা পোর্টে দায়িত্বে আছে, বিএসএফ, ল্যান্ড পোর্ট আধিকারিক, কাস্টমস, এদের অনুমতিতে আমরা কিন্তু আশঙ্কা কিছুটা থাকলেও এদের অনুমতি পাচ্ছি, আমরা আমদানি রপ্তানিতে অংশ নিয়েছি। তবে এটা ঠিক যে বাংলাদেশে একটা অস্বস্তি আছে।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, গণ অভ্যুত্থানে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে বলে একটি অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আমরা দেখলাম যে ভারত বাংলাদেশের সাথে যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল বেনাপোল, সেই সীমান্তেও বঙ্গবন্ধুর যে ছবি, সেই ছবিটিকে মুছে ফেলা হয়। গত বৃহস্পতিবার দিন সকালবেলায় যেটা আমরা দেখতে পারলাম, বা সেখানকার যারা স্থানীয় বাসিন্দা কিংবা পেট্রাপোল স্থলবন্দরের যে সমস্ত কর্মকর্তা কিংবা সেখানকার যারা ব্যবসায়ী, তাদের যেটি মন্তব্য বা তাদের যেটি অভিযোগ, যে বৃহস্পতিবার দিন সকালবেলায় তারা যখন আসে সেখানে দেখতে পায় যে যেই যে স্থলবন্দর আছে বেনাপোল এবং পেট্রাপোলের, সেই পেট্রাপোলের যে বাংলাদেশের প্রান্ত আছে সেখানে যে বাংলাদেশের ঢোকার যেই এন্ট্রান্স, সেখানে মূল ফটকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি আঁকা ছিল, অর্থাৎ সেখানে টাইল দিয়ে সেই ছবিটি করা ছিল। এবং বৃহস্পতিবার দিন সকালবেলায় দেখা যায় যে সেই টাইলসের উপর, অর্থাৎ বঙ্গবন্ধুর যে ছবি, সেই ছবির উপরে সাদা রং দিয়ে সেটাকে মুছে ফেলা দেয়। এবং এই ঘটনায় কিন্তু এপার বাংলার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু যথেষ্ট মর্মাহত। তিনি বলেছেন, আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে, এবং তাদের বক্তব্য যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মানে জন্মের যে ইতিহাস, সেখানে কিন্তু অবদান রয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এবং আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সেখানেও কিন্তু অবদান রয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এবং তাই মানে বঙ্গবন্ধুর এই যে ছবি, সেই ছবিকে মুছে ফেলে কিন্তু বাঙালির মন থেকে যেই বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়া যাবে না, বা বঙ্গবন্ধুর যে অবদান বা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বা বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে যে বাংলাদেশের যে বঙ্গবন্ধুর যে অবদান, সেই অবদানকে কিন্তু মুছে ফেলা যাবে না, এরকম একটি মন্তব্য করেছেন। এবং তারা এটাও বলেছেন যে কার ছবি রাখবে বা কার ছবি মুছে ফেলবে সেটা সে দেশের জনগণের ব্যাপার, সেটা সে দেশের জনগণ ঠিক করবে, এটি নিয়ে তাদের কিছু বলার নাই। কিন্তু যে দেশটির গঠনে এরকম একটি মহানায়ক, এরকম একটি জাতির পিতা, তার যে অবদান, সেই অবদানকে যেভাবে অস্বীকার করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে তারা যথেষ্ট মর্মাহত। ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি বেশ ভয়ানক, জ্বলছে বাংলাদেশ বলা যেতে পারে। আর এই ঘটনার পর থেকে আমরা দেখেছিলাম যে মুজিবুরের বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। এখন যে ছবিটা দেখা যাচ্ছে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তাতে দেখতেই পাচ্ছেন আগে যেখানে শেখ মুজিবুরের ছবি ছিল, এখন কিন্তু সেখানে আর কোনো ছবি নেই। বঙ্গবন্ধু ছবি রীতিমতো সেখান থেকে মুছে ফেলা হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।